হিজাব পরানোর কারণে মেয়েকে স্কুলে ভর্তি করতে পারেন নাই। খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটা যদি সময় না থাকে শেয়ার করে রেখে দিবেন। 6 থেকে 7 বছরের একটা মেয়েকে নার্সারিতে, যশোর একটা স্কুল নার্সারিতে ভর্তি করতে নিয়ে গেছেন তার বাবা। কিন্তু ওই ভর্তি ফর্মে যে একটা ছবি প্রয়োজন হয়, ওই ছবিটা ছিল মেয়েটার হিজাবওয়ালা ছবি, মুখোশ নয়, হিজাবওয়ালা ছবি, মানে এতটুক হিজাব পরা ছবি। ওই ছবি স্কুলের কর্তৃপক্ষ এলাও করে নাই। আপনি চিন্তা করেন আপনি কোন জায়গায় আছেন, কোন দেশে আছেন, এবং আমাদের দেশটা কোন দিকে যাচ্ছে। আমরা যে বলি এগুলা পরিকল্পিতভাবে একটা কিছু হচ্ছে, আপনারা বিশ্বাস করতেছেন না। আমি যে এলাকায় আছি, অর্থাৎ মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলা, এখানেও কিন্তু একটা কলেজে এরকম একটা কিছু হয়েছে। তো যদি সময় থাকে আপনি ভিডিওটা দেখেন। আসলে মেয়েকে হিজাব পরানোর কারণে যশোরে অক্ষর শিশু শিক্ষালয়ে ভর্তি করাতে পারলেন না বাবা। আমরা এই নিউজটা পেয়েছি, উনি নিজে একটা পোস্ট করেছেন ফেসবুকে। তো এখান থেকে আমরা এটা সংগ্রহ করেছি। আমি কমেন্টে ওনার পোস্টের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা একটু দেখে নেবেন। স্ক্রিনের দিকে লক্ষ্য রাখেন এবং দেখেন। গুরুত্বপূর্ণ একটা কথা হলো, তো উনি বললেন যে আমার মেয়ের এই ফরমের ছবি যদি আমি চেঞ্জ করে দেই, তাহলে পরবর্তীতে আমার মেয়ে ক্লাসে কি হিজাব পরে আসতে পারবেন? ওনারা বলছেন না, সেটা আমাদের ড্রেসের ভিতরে এলাও নাই। তারপরে উনি বলতেছেন, আচ্ছা, চশমা চশমা কি পরে আসতে পারবেন? কোনো শিক্ষার্থী কি চশমা পরে আসতে পারবেন? তো উনি উত্তর দিয়েছিলেন, চশমা পরতে পারবেন, অসুবিধা নাই। তো ওনার উত্তর ছিল, যদি চশমা পরে আসতে পারেন, এটা যদি ড্রেস কোডের ভিতরে না থাকে, তাহলে কেন হিজাব পরে আসতে পারবেন না? পোস্ট করেছেন। ঘটনার শুরুটা হয় 17 নভেম্বর 2025 সোমবার। আমার আদরের কন্যা জুয়াইরিয়ার জন্য যশোরের স্বনামধন্য একটা শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি ফর্ম কিনতে যাই। সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম অক্ষর শিশু শিক্ষালয়। এরপর 18 নভেম্বর 2025 মঙ্গলবার আনুমানিক সকাল 10টার দিকে সেই ভর্তি ফর্ম ফিল আপ করে জমা দিতে যাই। দুজন ম্যাডাম ফর্ম জমা নিচ্ছেন। একজনের কাছে আমি ফর্ম এবং মেয়ের জন্ম নিবন্ধন ও অন্যান্য ডকুমেন্টস জমা দিলাম। উক্ত ফর্মে আমার মেয়ের হিজাব পরিহিত ছবি সংযুক্ত ছিল। এরপর ম্যাডামের সাথে আমার কথোপকথনটা এমন, ম্যাডাম বলেছেন, হিজাব ছাড়া কি অন্য কোনো ছবি নেই? কেন, হিজাব পরিহিত ছবি কি দেওয়া যাবে না? ম্যাডাম বলতেছেন, হিজাব ছাড়া ছবি লাগবে। মেয়েটার বাবা বলতেছেন, আচ্ছা, সেটা আমি দিচ্ছি ঠিক করে, কিন্তু আমার মেয়ে ভর্তি হওয়ার পর ক্লাসে কি হিজাব পরতে পারবে না? ম্যাডাম বলতেছেন, হিজাব আমাদের ড্রেস কোডের বাইরে। শেষ পর্যন্ত উনি বললেন, ম্যাডাম, চশমা তো ড্রেস কোডে নেই, তাহলে কি কেউ চশমা পরতে পারবে না? চশমা পরে ক্লাস করতে পারবে না? ম্যাডামের উত্তর ছিল, সেটা তো প্রয়োজনীয়। তার মানে হিজাবের কোনো প্রয়োজন নেই, কেন মেয়েরা হিজাব পরবে? আমি তাদেরকে বললাম, তাহলে তো আমার ভুল হয়েছে। যখন আমি ফর্ম কিনেছি তখন তো কেউ বলেনি, এমনকি কোথাও লেখাও দেখলাম না যে অক্ষর শিশু শিক্ষালয়ে পড়তে হলে হিজাব পরা যাবে না। এরপর আমি তাদেরকে বললাম, ফর্ম যেহেতু জমা নেবেন না, তাহলে ফর্ম এর টাকা ফেরত দেন। তারা বলল, সেটাও নাকি নিয়মে নেই। যদিও আমি ভর্তি ফর্মে কোথাও সেই টাকা অফেরতযোগ্য এমন কথা লেখা দেখিনি। আমি জানি এই লেখাটি পড়ে অনেকেই বলবে, স্কুলের নিয়ম, ড্রেস কোড, এতে রাগ করার কি আছে? কিন্তু আপনি দেখেন, যশোরের সব স্কুলেই তো স্কুল ড্রেস আছে, তারা কি হিজাব পরে না? মহিলা পুলিশের ড্রেস এর সাথেও তো হিজাব পরতে দেখেছি আমি। সেক্ষেত্রে কি বলবেন আপনি? বাধ্যতামূলক হোক, তা আমার চাওয়া বিশেষ নয়, কারণ বিভিন্ন ধর্মের বিভিন্ন মতের মানুষ তাদের মতো করেই চলবেন, এটাই প্রকৃত স্বাধীনতা। তবে হিজাব নিষিদ্ধ করা কখনোই মানবিক হতে পারে না। যাই হোক, আর পড়তেছি না। মানবিক কি? হিজাব নিষিদ্ধ করা তুমি কে? অর্থাৎ এই যে যশোরের যে শিশু অক্ষর শিক্ষা বিদ্যালয়, খুব দ্রুত, খুব তাড়াতাড়ি কোনো ধরনের অশৃঙ্খলা বিশৃঙ্খলা হওয়ার আগে আগে এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটা গভর্নিং বডি থেকে নিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে জাতির কাছে। আর না হয় ওনাদের স্কুলটা নিয়ে উনি ভারতে চলে যেতে হবে। এক দফা এক দাবি, তোমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানকে ভারতে নিয়ে চলে যেতে হবে। বাংলাদেশে এরকম দুঃসাহস দেখালে এটা দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে। প্রিয় দর্শক, আমি বলছিলাম যে আমার এলাকায় এরকম একটা ঘটনা ঘটেছে। তো স্কুলে বোরকা, কলেজে বোরকা পরে যাওয়া নিষিদ্ধ, প্রিন্সিপাল সাহেব নিষেধ করেছেন। তারপরে একটু ঘাটাঘাটির পরে যখন প্রিন্সিপাল বুঝতে পারছেন যে ওনার উপরে চাপ প্রয়োগ হবে, তখন তিনি ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে বলতে শুরু করেছেন যে কলেজের ড্রেস যেহেতু সাদা, হোয়াইট কালার, বোরকাটাও যদি সাদা কালার পরেন, বা বোরকাটাও সাদা কালার পরবেন। আমরা বোরকা নিষেধ করি নাই, বোরকা সাদা কালার। কেন সাদা কালার বোরকা পরতে হবে আমাকে?
যাই হোক, এটা একটা মূলত গভীর একটা পরিকল্পনা, একটা চক্রান্ত। এই চক্রান্তের বিরুদ্ধে আপনাকে আমাকে এখনই সজাগ হতে হবে। আরেকটা কথা জানিয়ে রাখি, জিহাদ আসলে কি? জিহাদ তার মানেই আপনি অস্ত্র নিয়ে, তরবারি নিয়ে মানুষের উপর ঝাঁপিয়ে পড়বেন, এরকম কোনো কিছু নয়। জিহাদ হলো প্রত্যেকটা অন্যায় কাজ, কোরআন হাদিসের বিরুদ্ধে, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ যারা করবে তাদের বিরোধিতা করা, তাদেরকে বাধা দেওয়া, তাদেরকে আপনার এই কাজ থেকে বিরত রাখা, যত শক্তি প্রয়োগ করে হোক, কৌশল প্রয়োগ করে হোক, তাদেরকে এই কাজ থেকে বাধা দেওয়ার নামই হলো জিহাদ। অবশেষে একান্তই যদি পারা না যায়, তাহলে তাকে মন থেকে ঘৃণা করার নাম হলো জিহাদ। ভিডিওটা শেয়ার করে দেবেন।